পৃথিবীতে যেমন নতুনের ছোঁয়া লেগে তৈরি হচ্ছে নতুন নতুন সব অট্টালিকা, তেমনইভাবে ধ্বংসের দিকে এগিয়ে চলেছে পৃথিবীর সব ঐতিহাসিক প্রতীক। পৃথিবীতে কেউ কেউ মেতে আছে নতুন নতুন সব সৃষ্টির নেশায়, আবার কেউ মেতে উঠেছে ধ্বংসের খেলায়। কারো কারো দায়িত্বহীনতায় ধ্বংস হয়ে যাচ্ছে অতীতের সব ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতি। তারা হয়তো ভুলে গেছে তাদের দায়িত্বহীনতার কারণে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম বঞ্চিত হচ্ছে অতীতের জৌলুস ইতিহাস থেকে। বন্ধুরা, আজকে আমরা জানব এমন এক রাজার বিষয় যিনি প্রজাদের দুঃখ কষ্ট দেখেই আনন্দ পেতেন। এইরকম রাজবাড়ি দেখতে এসেছি আমরা। রাজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছিল এই অঞ্চলের মানুষ। শুধু তাই নয়, অত্র রাজ্যে কোনো সুন্দরী মেয়ে বা কারো সুন্দরী স্ত্রী থাকলে তাদের সাথে যে কী করা হতো সেটা কল্পনারও বাইরে। যাই হোক, একে একে আমরা সব কিছু জানার চেষ্টা করব এই ভিডিওতে। সবুজ বাংলার মেঠোপথ ধরে আমরা চলতে শুরু করলাম নওগাঁর দুবলহাটি রাজবাড়ির উদ্দেশ্যে। নওগাঁ শহর থেকে যার দূরত্ব মাত্র 6 কিলোমিটার। যাওয়ার পথের কিছু সৌন্দর্য আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমরা দুবলহাটি রাজবাড়িটিতে। এক নজরে দেখে নিলাম দুবলহাটির রাজবাড়ির সম্মুখ ভাগটি। যদিও অনেক আগে থেকেই শুনেছিলাম এই রাজবাড়ির কথা, কিন্তু সম্মুখ ভাগের বিশালতা দেখে আর রোমান ধাঁচের স্তম্ভ দেখে কিছুটা অবাকই হলাম। যদিও বর্তমান অবস্থা দেখেই বোঝা যাচ্ছে অযত্নে অবহেলায় পড়ে আছে এই রাজবাড়িটিতে। তবে এতটুকু দিকে বুঝতে পারলাম এর অতীত জৌলুসের বিষয়টি। রাজবাড়িটির সম্মুখভাগে রাখা আছে দুইটি মূর্তি, যা একটি এখন চুরি হয়ে গেছে আর একটি রয়ে গেছে। ভিতরে ঢুকেই মনে হলো ভিন্ন এক জগতে প্রবেশ করলাম। এত বড় রাজবাড়ি, এত বড় ভবন, কি নিদারুণ অবহেলায় ঢুকছে। দেখে মনে হচ্ছে বাড়িটির কঙ্কাল দাঁড়িয়ে আছে। মানুষ কতটা রাক্ষসে হলে এর দরজা জানালার পাশাপাশি ভবনের ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। রাজবাড়ির পিছনের অংশ 90 ভাগে ভেঙে পড়ে গেছে, বাকিটা অপেক্ষা মাত্র। বন্ধুরা, এতক্ষণে এই রাজবাড়িটির ইতিহাস জানার প্রবল ইচ্ছা জেগেছে আপনাদের মধ্যে। চলুন জেনে নিই এর ইতিহাস। 1793 সালে রাজা কৃষ্ণনাথ 14,495 টাকা দিয়ে লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে অনুমতি নিয়ে এ অঞ্চলের শাসনভার গ্রহণ করেন। পরবর্তীতে রাজা কৃষ্ণনাথ নিঃসন্তান হওয়ার কারণে 1853 সালে রাজত্বভার গ্রহণ করেন তার নাতি রাজা হরনাথ রায়। রাজা হরনাথের আমলেই এই দুবলহাটি রাজ্যের ব্যাপক বিস্তার ঘটে। তিনি
রাজপ্রাসাদের সৌন্দর্য বৃদ্ধি, নাট্যশালা নির্মাণ ও প্রজাদের সুপেয় পানির জন্য রাজপ্রাসাদের পার্শ্ববর্তী এলাকায় অনেক পুকুর খনন করেন। 1864 সালের রাজ পরিবারের উদ্যোগে একটি স্কুল প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে এই স্কুলটির নাম রাখা হয় হরনাথ উচ্চ বিদ্যালয়। জমিদারি প্রথা বিলুপ্তির পর রাজা হরনাথ ভারতে চলে যান। কালের সাক্ষী হয়ে রয়ে যায় এই সুবিশাল অট্টালিকা। এই রাজবাড়িটিতে মোট সব মিলিয়ে 60টি আঙিনা এবং প্রায় 300টি ঘর ছিল। প্রাসাদের ভিতরে ভবনগুলো কোনোটি 3 তলা, আবার কোনোটি 4 তলা। দর্শক, কথিত আছে এই রাজাটি এই অঞ্চলে সুন্দরী সুন্দরী মেয়েকে নিয়ে এসে নাকি জোরপূর্বক ভোগ করত। সেই ঘরটি বা সেই মিনারটি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই সেই মিনার। যেই মিনারটির কথা আমি এতক্ষণ বললাম, সেই মিনারটিতে ওঠার চেষ্টা করছি আমরা। এটি সেই মিনারের উপরের অংশ। দর্শক, এই রাজবাড়িটি বয়স প্রায় 400 বছর। এই রাজবাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন জগৎরাম রায় চৌধুরী এবং পরবর্তীতে হরনাথ রাম রায় চৌধুরীর হাত ধরে এই রাজবাড়িটির স্বর্ণযুগ আসে এবং এর লোককাহিনী, এর স্থাপত্য দেখে লোকজন বা ইতিহাস প্রেমীদের এখনো কাছে টানছে। এই রাজপ্রাসাদে ছিল রাজরাজেশ্বরী মন্দির, যেখানে সন্ধ্যা প্রদীপ জ্বালানো হতো। প্রতি সন্ধ্যায় শোনা যেত শঙ্খের ধ্বনি। কালের বিবর্তনে কোনো কিছুর অস্তিত্ব এখানে নেই। আজ জনমানবহীন শূন্য স্থানে পরিণত হয়েছে এই রাজবাড়িটি। 1793 সালে রাজা হরনাথ জমিদারি চালু করলেও তারও বহু আগে থেকেই নাকি দুবলহাটি রাজ্যের বিস্তার ছিল। অনেক ইতিহাস ঘেঁটে জানতে পেরেছি দুবলহাটি জমিদার বংশ তাহিরপুর, পুঠিয়া ও সায়তল জমিদার বংশের থেকেও অনেক পুরাতন। ঐতিহাসিক কালীনাদের মতে পাল আমলে এই জনপদের সূচনা। শেষ জমিদার হরনাথ পর্যন্ত 53 জন জমিদার এখানে নাকি শাসন করে গেছেন। এবার আসুন দুবলহাটি রাজা এবং এর রাজ্য নিয়ে মজার একটি তথ্য দিই। একসময় এখানকার রাজার প্রভাব প্রতিপত্তি দেখে দিল্লির সম্রাট তাকে তরফ করেন এবং মুর্শিদাবাদের রাজাকে খোঁজ নিতে বলেন। তাকে বলতে বলেন তিনি এত কিছুর মালিক হওয়ার পরও তিনি কেন কর দেন না। পরবর্তীতে তিনি মুর্শিদাবাদ রাজার নেতৃত্বে সেখানে গেলে তাকে এটা জিজ্ঞাসা করলে তিনি বলেন তার এলাকায় অনেক কৃষি জমি থাকা সত্ত্বেও ফসল খুব একটা ভালো ফলে না। এবং তিনি আরও বলেন আমার বিলে বন্যার পানিতে অনেক কই মাছ হয়, আমি চাইলে আপনাকে কিছু কই মাছ কর হিসেবে দিতে পারি। মুর্শিদাবাদের রাজা এটাতে রাজি হন এবং রাজা দাবি করেন 22 কাহন কই মাছ তাকে কর হিসাবে দিতে হবে। তাতেও তিনি রাজি হয়ে যান। এবার আসুন কাহনের হিসাব আপনাদের বুঝিয়ে দিই। 1 কাহন সমান 128 পিচ, তাহলে 22 কাহন সমান 2816টি। এই 2816টি করে কই মাছ প্রত্যেকবার কর দেওয়ার সময় মুর্শিদাবাদ রাজাকে দেওয়া হতো। এই কই মাছ দেওয়ার ঘটনাটি গিনেস বুকে রেকর্ড হিসেবে রয়েছে। যাই হোক, এই ভবনগুলো বা দর্শনীয় স্থান দেখতে এসে ভবন ধসে পড়ে কোনো দর্শনার্থী মারা গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে। নওগাঁর দুবলহাটি রাজবাড়ি শুধু ইটের দালান নয়, এটি আমাদের সমৃদ্ধ ইতিহাসের এক নীরব সাক্ষী।
কিন্তু আজ এই ঐতিহাসিক স্থাপত্য বিলীন প্রায়। বাংলাদেশের প্রত্নতত্ত্ব ও গণপূর্ত অধিদপ্তরের চরম ব্যর্থতা আর উদাসীনতার ভবনগুলোর জরাজীর্ণ অবস্থা। মূল্যবান সম্পদগুলো লুটপাট হয়ে গেছে। বছরের পর বছর এই অবহেলা মেনে নেওয়া যায় না। সচেতন নাগরিক হিসাবে এর তীব্র প্রতিবাদ জানায় এবং অবিলম্বে সংস্করণের কঠোর পদক্ষেপ দাবি করি। এই ধ্বংসলীলা কেবল অবহেলা নয়, এটি এক ধরনের অপরাধ।